তো গ্যানোকমেশিয়া যার হয় সেই বুঝে, অন্য কেউ কিন্তু বুঝে না, বাবা মাও বুঝে না, বন্ধু বান্ধবীর সাথেও আমরা বেড়াতে পারি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে গ্রেড 3 একটা গ্যানোকমেশিয়া সার্জারির ব্যাপারে জানাবো, কত টাকা খরচ হলো সেটাও বলবো। ওনার অপারেশন আজকে হয়েছে, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। তো আপনাদের সাথে একটু গল্প করি। আমি যখন ভার্সিটি থার্ড ইয়ার তখন কিন্তু গাইনোকমেশিয়া অপারেশন করি। তো ভার্সিটি থার্ড ইয়ার মানে কি, আমি মোটামুটি কলেজ লাইফ থেকে বুঝতে পারি যে আমার গাইনোকমেশিয়া হয়েছে। সেই সুবাদে মোটামুটি প্রায় 10 বছর প্রায় 10 বছর ভুক্তভোগী হওয়ার পরে কিন্তু আমি অপারেশনটি করেছিলাম। তো গাইনোকমেশিয়া যার হয় সেই বুঝে, অন্য কেউ কিন্তু বুঝে না, বাবা মাও বুঝে না। অন্যান্য রোগ হলে তো মানুষের সাথে শেয়ার করা যায়, কিন্তু গাইনোকমেশিয়া কিন্তু শেয়ার করা যায় না কারোর সাথে। সো দেখা যাচ্ছে সে সমাজ থেকে আলাদা হয়ে যায়, একঘরে হয়ে যায়। ঠিক আছে, তো অনেক কষ্ট করার পরেই আমি অপারেশন করি, তারপরে মূলত সুস্থ জীবনযাপন করছি। আপনারা যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা যাতে এই প্রবলেম থেকে খুব শীঘ্রই বের হয়ে আসতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, গাইনোকমেশিয়া অপারেশন যারা করতে পারছেন না, তারা এই বেল্টটা ইউজ করতে পারেন। তো বেল্টটার কি কাজ একটু আমরা শুনে আসি। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে 21 দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। তো যেটা বলছিলাম, যে যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন, যারা অপারেশন পরে করবেন, তারা কিন্তু এই বেল্টটা পরে 2-3 বছর কাটাতে পারবেন। তো এই বেল্টটার প্রয়োজন হলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর গ্রেড 3 সার্জারি আমি স্ক্রিনে দিচ্ছি, দেখেন এই ভাইয়ের অপারেশনটি আজকে হয়ে গেছে। ওনার গ্রেড 3 গাইনোকমেশিয়া। আমার সাথে অনেক আগে থেকে যোগাযোগ করছিল, আমার সাথে ডেট বুকিং করে নিল ইকবাল স্যারের কাছে। ডেট বুকিং করার পর ওনার বাসা ঢাকাতেই। যারা বাহির থেকে আসছে তাদের জন্য হোটেলেরও মোটামুটি একটা ব্যবস্থা আছে, পরিচিত হোটেল। তো উনি আসলো, আসার পরে অপারেশন হয়ে গেল, এবং অপারেশন পরে কিন্তু বলেছে যে আলহামদুলিল্লাহ ভাই, আমার অপারেশন হয়ে গেছে। অপারেশন হওয়ার পর থেকে আমি কিন্তু গাইড করতেছি। আজকে বিকেলের দিকে ওনার অপারেশন হয়েছে, কিভাবে কি করতে হবে, চলতে হবে। তো মাশাল্লাহ, এখন পর্যন্ত পেশেন্ট স্যাটিসফাইড। যদি ওনার অনেক বড়, তো ওনার রেজাল্টটা কেমন হয় সেইটা দেখার বিষয়। তো যেহেতু ইকবাল স্যারের কাছে অপারেশন হচ্ছে আমার গাইডলাইন্সে, আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবে। আর আরেকটা জিনিস কি, গাইনোকমেশিয়া অপারেশনের পরে মোটামুটি 7-8 মাস সময় দিতে হয়, মিনিমাম 6 মাস। ভিতরটা শুকায়, রিকভারি হয়, হ্যাঁ, তারপর একটা আউটপুট আসে ফাইনাল। সো আমি ওনাকে 6 মাস গাইড করব, যাতে সর্বোচ্চ রেজাল্ট উনি পায়। তো আপনারা যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন সবাই কমেন্ট করবেন যে আমি ভিডিওর প্রথমে যে ব্যাপারগুলো নিয়ে আলাপ করলাম, এরকম আপনাদের সাথে ঘটে কিনা। বাবা মা বুঝতে পারে না যে আমার প্রবলেম আছে, বন্ধু বান্ধবীর সাথেও আমরা বেড়াতে পারি না। একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর গাইনোকমেশিয়া নিয়ে যদি প্রশ্ন থাকে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে SMS করবেন, আমি আমার ফ্রি টাইমে আপনাদের ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।